আমরা অবৈধ ক্রাপ ইনস্ট্রাক্টরদের তাদের করা রায়ের দাবি বিরোধিতার জন্য আমরা আন্দোলন করতেছি। কারণ হচ্ছে আমরা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আমরা তাদেরকে আমরা দাবি জানাইছিলাম যে আমাদের 6 দফা দাবি আছে। 6 দফা দাবি জানানোর পরে তারা আমাদের কাছে সময় চেয়েছে। সেই সময়সীমা শেষ হওয়ার পরেও তারা হচ্ছে আমাদের এখন পর্যন্ত কোনো আমাদের দাবি দেওয়া মেনে নেয়নি। আমরা হচ্ছে এই যে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির কোনো চিন্তা ছিল না, কিন্তু হচ্ছে সেজন্য আমরা বারবার তাদের কাছে দাবি জানাইছি, বারবার তাদের সাথে আমরা আলোচনায় বসছি অনেকবার, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের কোনো মৌখিক আশ্বাস দিলেও আমাদের কোনো দাবি এখন পর্যন্ত মেনে নেয়নি। সেজন্য আমরা সেই 6 দফা দাবির ভিত্তিতে আমরা আজকে সারা বাংলাদেশ ব্লকেট কর্মসূচি পালন করছি। সেই উপলক্ষে আমরা আজকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সহ আমাদের যে বরিশালে আরো যে সকল বেসরকারি পলিটেকনিক রয়েছে সবাই সংঘবদ্ধ হয়ে আমরা কর্মসূচি পালন করছি। দাবি হচ্ছে আজকে 6 দফা আন্দোলন। আমরা সবাই একটা বিষয়ের প্রতি অবগতি আছি যে আমাদের ক্রাফট এইটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমাদের এই যে আমরা যেটা নিয়ে আন্দোলন করছি, যেটার পক্ষে, সেটা হলো আমাদের 10ম গ্রেড আন্দোলন। এই 10ম গ্রেড আন্দোলন হচ্ছে আমাদের শুধু ভোকেশনাল এবং পলিটেকনিক লাইনের জন্য। আমাদের এই অধিকার, আমাদের এই সুবিধা যদি এই ক্রাফটরাই নিয়ে যায় ক্রাফটরা, তাহলে আমরা ভবিষ্যতে এত কষ্ট করে পড়াশোনা করে আমাদের কি লাভ? এবং আমরা আগেও এইটার জন্য পরীক্ষা বর্জন করেছিলাম। আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে তারা আমাদের এই দাবি মেনে নেবে, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের এই দাবি মেনে নেয়নি। এবং আজকেও আমাদের পরীক্ষা ছিল, আজকেও আমরা পরীক্ষা বর্জন করে এখানে এসেছি। আর যতদিন না আমাদের 10ম গ্রেড আমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, যতদিন না আমাদের সংগ্রাম মেনে নেওয়া হবে, ততদিন আমরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। দাবিটা মূলত হচ্ছে 6 দফা দাবি। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে 10ম গ্রেডের যে ক্রাফট ইনস্ট্রাক্টর, তারা মূলত এসএসসি পাস করে আমাদের এই 10ম গ্রেডে আসছে। আমরা এর আগেও হচ্ছে পরীক্ষা বর্জন করেছিলাম, কিন্তু আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো দাবি মেনে নেয়নি। তার জন্য আমরা আবারও পরীক্ষা বর্জন করছি এবং আমাদের যদি দাবিগুলো যদি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বর্জন করব। তারা যে এসএসসি পাস করে 10ম গ্রেডে আসছে প্রমোশনের মাধ্যমে, তাহলে আমরা ডিপ্লোমা পাস করে আমরা কি করব? আমরা এত কষ্ট করে লেখাপড়া করে আমাদের কি মনে হয়েছে? আমাদের প্রতিষ্ঠানের যারা মামা আর কি, তারা যদি অবৈধ প্রমোশন পেয়ে মাস্টার, তাহলে আমরা তাদের থেকে কি নিতে পারি, কি শিখতে পারি? এইটাই হচ্ছে মূলত আন্দোলন। আমাদের আন্দোলন বাস্তবায়িত করার কথা ছিল 15 তারিখের ভিতরে, কিন্তু তারা সেটা করেনি। সেই জন্য গতকালকে 15 তারিখ শেষ, আজকে আমরা নেমেছি আবার রাস্তায়। আমাদের আন্দোলন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো, ছাড়বো না। আমাদের যে দফাগুলো আছে সেগুলো হচ্ছে ক্রাফট মামারা তাদের হাজিরা খাতা স্বাক্ষর করতে পারবে না। তাদের হাজিরা খাতা অধ্যক্ষ মহোদয়ের কাছে জমা থাকবে। যদিও কোনো ক্রমে ক্রাফট মামার হাজিরা খাতা স্বাক্ষর করে, তবে তারা জন্য দায়বদ্ধ থাকবে অধ্যক্ষ মহোদয়। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর আন্দোলনকে সমর্থন জানিয়ে নিজ নিজ পলিটেকনিকের শিক্ষক সমিতি এবং শিক্ষক পরিষদ থেকে নিজস্ব প্যাডে রেজুলেশন প্রকাশ করে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। 3, প্রত্যেক পলিটেকনিক ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ কর্মসূচি থাকবে। 4 হচ্ছে যে কারিগরি শিক্ষার্থীদের সবার প্রোফাইল কারিগরি ছাত্র আন্দোলন অফিসিয়াল পেজ